কিন্তু এত রাত্রিরে তুমি একা একা কোথায় যাবে অনু? আর তোমার শ্বশুর মশাইয়ের কি এমন দরকার পড়লো যে উনি চিঠি লিখে পাঠালেন? শুনছেন, আমি বলি কি, আপনি অনুর শ্বশুর মশাইকে একটা চিঠি লিখে জানিয়ে দিন, এত রাত্রিরে আমরা আমাদের বাড়ির মেয়েকে কোথাও ছাড়বো না। হেমা দক্ষিণেশ্বরী, এই ভয়টাই যে পাচ্ছিলাম। দিদি জামাইবাবুর ওপর তো কথা বলতে পারবো না, কিন্তু কিন্তু যেতে জামাই হবে। শরৎ কিছু বলছে না কেন? মা, পথে তো আমি থাকবো। সে না হয় থাকবে, কিন্তু যদি পথে কোনো বিপদ হয়? এখন রাস্তাঘাট নিরাপদ নয়। তুমি কি কাকাবাবুকে ডেকেছো? হ্যাঁ মা, উনি আসছে। উনি না হয় এসে অনুর শ্বশুর মশাইকে একটা চিঠি লিখে দিন। আসবো। কাকাবাবু, অনু এই রাতে নিজের শ্বশুর বাড়িতে যেতে চায়। হ্যাঁ, অনুমা আমাকে বলেছে। কি বলি বলুন তো, উনি এমনভাবে চিঠি পাঠালেন। কোনো প্রয়োজন না থাকলে তো ডেকে পাঠাতেন না বাবা। তমলুক থেকে আমার শ্বশুরবাড়ির লোক এসে নিয়ে যাবেন, আর শরৎ তো সঙ্গে রয়েছে। শরৎ, চোখ কান খোলা রেখো। কি চিন্তায় পড়া গেল, এভাবে হঠাৎ কেন যে ডেকে পাঠালেন? নিশ্চয়ই সম্পত্তির কোনো ব্যাপার আছে দিদি। আমাকে বাবা আগেই বলেছিলেন আমি কটা দিনের জন্য যাব, আবার ফিরে আসব। কি আর বলবো, এসো তাহলে। শরৎ আছে এই যা নিশ্চিন্তি। শরৎ, ভেবে দেখো তুমি পারবে তো, নাকি প্রয়োজনে অন্য কেউ যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, বললে আমিও যেতে পারি। না না বাবা, কাকা দাদু, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু সুবিও তো কাল তোকে মাঠে দেখতে চাইবে শরৎ। এক্ষুনি বেরিয়ে পড়লে কাল ভোরের মধ্যে ফিরে আসতে পারবো। কাল তো সুভাষের দৌড় আছে। আসছি জামাই। সাবধানে যেও। দিদি আসছে। দুগ্গা দুগ্গা। বাবা আসছি, মা আসছি। আসছি। স্যার, কামেন। স্যার একটা প্রবলেম হয়ে গেছে। স্যার, আমাদের একটা ছেলে গোপাল অনন্তর উপর নজর রাখছিল, আজ ফিরে এসেছে। বেদানন্দ? নো স্যার, অনন্তকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, রিভলভারটা পর্যন্ত কেড়ে নিয়েছে। একজন স্বদেশীর কত বড় সাহস আমি ভাবতে পেরেছি স্যার। একজন স্বদেশীর এত বড় সাহস হয় কি করিয়া? কি করিয়া? আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। ইয়েস স্যার, আপনি ভাবতে পারেন স্যার, পুলিশকে ধরে ধরে মারছে। শুধু তাই নয় স্যার, অস্ত্র পর্যন্ত কেড়ে নিয়েছে। এরপর তো সবাই অস্ত্র কাটবে, লুট করবে। ডাকাত স্যার, সব কটা ডাকাত। হোয়াট? আর্মস লুট করিতেছে কেন? মুকুন্দ, সাবধান। ইয়েস স্যার। উহাদের ওপর কড়া নজর রাখিতে হইবে। লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার কাটকে আসিতেছেন। তাহার উপর স্বদেশীদের এই আর্মস লুট ঠিক নয়। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কোনো প্রবলেম হইতে যাওয়া চলিবে না। স্যার, ওই অনন্ত ছেলেটা সবকিছুর মূলে স্যার।
ওকে যেমন করে হোক ধরতেই হবে। বাড়িতে ফিরলেই আমরা ওকে ধরবো। আমায় আমায় অনন্তদাকে খুঁজতেই হবে। কোথায় গেল সে কে জানে। তার উপর সে খুব অসুস্থ। কই দেখ দিদি কোথায় যাচ্ছে। অনুমাসি, তুমি চলে যাচ্ছ অনুমাসি? আমি আবার আসবো সুবি। আমি যে চার্লসকে হারানোর জন্য এত দৌড় অভ্যেস করেছি, সেই আসল দৌড়টা তুমি দেখবে না অনুমাসি? আমি জানি সুবি, তুমি ঠিক চার্লসকে হারাতে পারবে, তাই না শরৎ? পারবেই তো। আমাকে স্কলারশিপটা পেতেই হবে। পাবে, আর আমি সেটাও ঠিক দেখতে পাবো। তুমি সকলকে হারিয়ে এগিয়ে যাচ্ছ সুবি, সেটা আমি দেখবই, আমি যেখানেই থাকি না কেন। আমি এও দেখব দেশমাতৃকা শৃঙ্খল মুক্ত হয়েছে। তার চোখে কোনো জল নেই। হয়তো এমন দেশে সুবিরা বড় হবে, কে বলতে পারে। আমাদের মা যে কাঁদছে, আপনারা শুনতে পাচ্ছেন? আপনি পারেন আপনার মাকে বাঁচাতে। আমরা ভারত মায়ের সন্তান, আর আমাদের ভারত মায়ের পায়ে যে ইংরেজরা শিকল পরিয়ে রেখেছে তা আমরা টেনে খুলবো। এসব তুমি কি বলছো অনুমাসি? এসব কথা তো আমি মেলার মাঠে শুনেছিলাম। না না সুবি, এ তো আমাদের সবার কথা। শোনো, তুমি কিন্তু অন্য কোনো দিকে মন দেবে না। আর রণ, পড়াশোনা করবে মন দিয়ে, শুধু খেলে বেড়াবে না। আর হ্যাঁ, মানদা মাসিকে চুপি চুপি ডিম ভেজে দিতে বলবে না। আমি কিন্তু সব খবর পাই। তোমায় বলে দিয়েছে? আমি এবার আসি। কাল আমি মাথা উঁচু করে ফিরে আসতে পারবো তো? পারবি সুহাস, নিশ্চয়ই পারবি। লম্বা দৌড়ে যেতে হবে তোকে। সুবি, স্কুলের জামা প্যান্ট সব ঠিক করে নিয়েছিস তো? হ্যাঁ। মোজা কোথায়? মোজা মোজা এই তো মোজা। সব জামা যেন একদম ক্লিন থাকে, ঠিক আছে? স্যার যেন বলতে না পারেন যে জামায় একটু ধুলো আছে বলে তোকে পার্টিসিপেট করতে দেবেন না। পার্টিসিপেট তো আমায় করতেই হবে ছোট মামা। হ্যাঁ রে সুবি, সমীর যে বললো দম নেওয়া প্র্যাকটিস করতে, করেছিস তুই? করেছি। দেখি কেমন হচ্ছে, আমিও করি তোর সাথে একটু। তুমি করবে? ঠিক আছে ছোট মামা। প্রথমে আমরা একবার নিঃশ্বাস নেব, একবার নিঃশ্বাস ছাড়বো, এরকম করে 200 গুনবো। 200? একটু বেশি হয়ে গেল না? না না, কিচ্ছু বেশি হয়নি, এটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। রেডি, 1 2 3 স্টার্ট। ওরে বাবারে, আমার দম বন্ধ হয়ে গেল। সুবি, এই সুবি, আমার ধাক্কা মারলে কেন ছোট মামা? উফ, কি দম বন্ধ লাগছে আমার। তুই এতবার দম ছাড়া নেওয়া করতে শিখে গেলি? সমীর বলার পর থেকে তো আমি সবসময় প্র্যাকটিস করছি। আমি যে দৌড়ে ভালো নয় ছোট মামা,
অথচ আমায় যে পারতেই হবে। সুবি, মনে হচ্ছে তুই পেরে যাবি। আমি দেখেছি সুমিত স্পোর্টসের সময় এরকম করে। আর তুই দৌড়ে জিতে গেলে তোকে আর অন্য স্কুলে যেতে হবে না। আমি আর তুই দুজনে মিলে একই সাথে স্কুলে যাবো রোজ, তাই না? সুবি বাবা, সুবি বাবা, এই নাও তোমার জুতোখানা রাখো দেখি। আমি সাবান জলে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এ নাও তোমার জুতো আর এই দড়ি। আচ্ছা আচ্ছা, আজ কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। মা জননী বলেছেন রাতের খাবার তাড়াতাড়ি দিতে, কেমন? কাল তোমার স্কুলে খুব বড় পরীক্ষা, তাই না? সব গুছিয়ে নিয়েছো তো? খেলার জামা প্যান্ট নিয়েছি। সুবি, তোর ভয় করছে? না ছোট মামা, কেন ভয় করবে আমার? আমরা তো ভীতু নয়। সেটাই তো চার্লসকে কাল প্রমাণ করে দেখাতে হবে আমায়। ভারতীয়রা ভীতু নয়, মেস্তাদাও বলেছে আমায় পারতেই হবে। কাল আমার দৌড়ের আগে মেস্তাদা আসবে তো? শরৎ যেন কোনো প্রশ্ন না করে। আমি কি বলবো তখন? ও বুদ্ধিমান ছেলে, ওর থেকে সত্যি সত্যি আড়াল করা খুব সহজ কাজ নয়। একটা কথা জিজ্ঞেস করবো অনুমাসী? সম্পর্কে তুমি আমার মাসি, সম্পর্কে আমার থেকে বড়। তুমি আমায় প্রশ্ন করতে বারণ করেছিলে, তাই এতক্ষণ কোনো প্রশ্ন করিনি। কিন্তু চিন্তাটা তো মন থেকে মুছে ফেলতে পারছি না। দেখো শরৎ, তুমি চাইলেও আমি তোমাকে কিছু বলতে পারবো না। আমি সব কথা জানতে চাই না অনুমাসী। আমি মা বাবাকে না বললে তুমি পালিয়ে যেতে, আর আমি সঙ্গে না এলে বাড়ি থেকে কেউ তোমায় একা ছাড়তো না। অন্য কেউ তোমার সঙ্গে এলে হয়তো হয়তো তোমার অসুবিধে হতো। তুমি ঠিকই বুঝেছো। তুমি এতটা মরিয়া হয়ে উঠেছো যে কাজের জন্য আমি পারবো না বলতে শরৎ, তুমি কিছু জানতে চেও না। শুধু একটা কথা বলি অনুমাসী, তুমি বললে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ না। যেখানে যাচ্ছ সেখানে তোমার কোনো বিপদ হবে না তো? কোনো ক্ষতি হবে না তো তোমার? কি করে বলি তোমায় শরৎ? আমি যে দেশমায়ের কাজে যাচ্ছি, তাকে পায়ের শেকল মুক্ত করার ডাকে যাচ্ছি। আমি অনন্ত তার খোঁজে যাচ্ছি। তুমি তো বললে শ্বশুর বাড়ি নেই, তাহলে তোমার মনে অনেক প্রশ্ন শরৎ। আসলে কি জানো, একজন মেয়ে মানুষের কাছে তার স্বামীর ঘরটাই নিজের ঘর, কিন্তু বিধবা হয়ে যাওয়ার পর সেই ঘর আমার আর রইল না। তার উপরে এসে পড়ল আরেক বিপদ। বিপদ? দয়া করে সাহেবের ঘর আমাকে পাঠাবেন না। আমি আপনার ছোট ভাই স্ত্রী। বিধবা? ছোট ভাইয়ের বিধবা স্ত্রী? এই বাড়িতে থাকতে হলে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। আমি সেই রাতেই ওই বাড়ির পাট চুকিয়ে পালিয়ে আসি। এভাবেই ওরা আমাদের শেষ করে দিতে চাইছে। আমাদের মান সম্মান, আমাদের সবকিছু ওরা শেষ করে দিতে চাইছে। কিন্তু শরৎ, আমরা তো তা শেষ হতে দেব না। অনুমাসী, তুমি আমার চেয়ে বয়সে ছোট না হলে আজ আমি তোমায় প্রণাম করতাম। সবাই তো পারে না অত্যাচারের প্রতিবাদ করতে। বিপদ যে সিংহ দুয়ারে শরৎ,
খিড়কির দোর আটকে কি করবে? এই ধরনের কথা তুমি কোথায় শিখলে অনুমাসী? অনেক বছর আগে ইংল্যান্ডের নটিংহ্যামে একজন রাজা ছিলেন। নাম হলো রাজা রিচার্ড। চারশো অব্দি করতেই হবে আমায়। তখন 200 অব্দি করেছিলাম, এবার বেশি করতেই হবে। সুবি, তুই আয়, গল্প শুনবি না? এই সুবি, সুবি, শুনছিস? সুবি শুনতে পাচ্ছিস? এই সুবি, সুবি শুনছিস? সো সুভাষ, তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিতেছ? ইয়েস, আই এম অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ। আমি জানি সুবি, তুমি ঠিক চার্লসকে হারাতে পারবে, তাই না শরৎ? তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। তোমার উপর আমার সে ভরসা আছে। সুবি গল্প না শুনে এক মনে প্র্যাকটিস করছে, আমরা গল্প করছি, কিচ্ছু কানে যাচ্ছে না। এ কি করে সম্ভব? সুবি, এই সুবি, সুবি, এই সুবি, কি রে? আমি ওদের গল্প করার আওয়াজ পেয়ে ঘর থেকে চলে এলাম, আর সুভাষ এত মনোযোগ দিয়ে দৌড় অভ্যেস করছে যে ওর কোনো কিছুতেই কান যাচ্ছে না। সুবি, সুবি, হ্যাঁ মা, যাও শুয়ে পড়ো। আর একটু প্র্যাকটিস করি না মা? আমি তো দৌড়ে ভালো নই। সমীর বলেছে এইটুকু সময়ের মধ্যে একমাত্র তখনই জিততে পারি যদি আমি দম নেওয়াটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি। আজ আর করতে হবে না, এখন গিয়ে শুয়ে পড়ো, কালকে না হয় সকাল সকাল উঠে প্র্যাকটিস করো। সুনীল, সুধীর, তোমরা যে যার ঘরে যাও। রণ, তুমিও যাও, বাকি গল্প কালকে শুনবে। চলো শুয়ে পড়ো এখন, কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে। চোখ বন্ধ করো, শুয়ে পড়ো একদম। সুবির মধ্যে এত জেদ ছিল, আগে তো কখনো দেখিনি। তুমি অনেক বড় হও সুবি। কালকের এই দৌড়ে তুমি হারবে না জিতবে আমি জানি না সুবি, তবে এই দৌড় তোমায় অনেক দূর নিয়ে যাবে। শরৎ ঠিকই বলেছে।
কাল আমি প্রমাণ করতে পারবো তো ভারতীয়রা ভীতু নয়।